আসসালামু আলাইকুম। এই যে আমি এখানে 1 কেজি গোশত নিয়েছি। এই যে গোশতগুলো এরকম সাইজ করে নিয়েছি, প্রত্যেকটা এরকম সাইজ এক মাপের গোশতগুলা। এখন এই গোশতটা আমি কষা রান্না করব। এখন এখানে নিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আমি এখানে মেপে রেখেছি 2 টেবিল চামচ। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। আর এখানে নিয়েছি বাটা মশলা, বাটা মরিচ বাটা 1 টেবিল চামচ, এটা দিয়ে দেব। আপনারা আপনাদের ঝালটা আপনাদের সুবিধা মতো দিয়ে নেবেন। আর হলো এখানে আছে একটা তেজপাতা, আর হলো আদা বাটা 1.5 টেবিল চামচ এরকম। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কাটা পেঁয়াজ 1 বাটি। আর এটা হলো রসুন বাটা 2 টেবিল চামচ, রসুন আদা বেশি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, গোলমরিচ এখানে। আর আছে হলো এখানে দারুচিনি আছে আমান। আর এই যে বড় এলাচ, মানে গুজরাটি বলে যেটাকে। আর এই ছোটো এলাচগুলো, এগুলো আমি একটু থেতো করে নিয়েছি যেন গোশতের মধ্যে মশলাগুলো মিশে যায়। তারপরে আছে এগুলো আবার গুঁড়া মশলা, সব কিছু একসাথে মিক্সড করা, এলাচ দিয়ে গোলমরিচ দিয়ে সব কিছু একসাথে মিক্সড মশলা, লবঙ্গ আছে এতে। এবার সব মশলাগুলো আমি একসাথে এখন তেল দিয়ে মাখিয়ে নেব। আর এই হলো লবণ স্বাদ মতো দিয়ে নেবেন আপনারা। এখন তেলটা সরিষার তেলে গরুর গোশতটা বেশি মজা লাগে, এই জন্য সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। বাটা মশলার অনেক সুন্দর ঘ্রাণ আসছে, আলহামদুলিল্লাহ। আর কয়েকটা দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। শুকনো মরিচটা আমি বেটে দিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। এই যে আলহামদুলিল্লাহ গোশতটা মাখানো প্রায় শেষ। আপনারা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক দিবেন। গোশতটা ওই গোশতের পানি দিই সিদ্ধ হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে ঝোলটা একটু শুকিয়ে গেলে, কষা হয়ে গেলে নামাই নেব। এটা মাংসটা রান্না প্রায় শেষের দিক। আমি এর মধ্যে কয়েকবার বেশ কড়াই যাতে না লেগে যায়, জন্য বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। গোশতটাও প্রায় ভুনা হয়ে গিয়েছে, একটু করে নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ একটু এরকম নামিয়ে থাকবে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ এখন নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ এই যে গরুর মাংসটা রান্না রেডি। অ্যান্ড এটা কষানো মাংস খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ।